এই পাশে জল একদম নিস্তব্ধ, ঠিক আছে। আর এইখানে জলটা দেখো, দেখো দেখো স্পিড দেখো কি লাগছে। বন্ধুরা আমরা এখানে আড্ডা বাড্ডা মারছি, ঠিক আছে। রতন পাগল হয়ে গেছে, এত এক্সাইটেড হয়েছে, ফার্স্ট টাইম এখানে আসলো ড্যামে। কোনো ড্যাম ট্যামে আসেনি তো। কি সুন্দর লাগে দেখো, একটা বলেছিলাম একটা গেট খোলা, একটা গেট খোলাতে এই অবস্থা, প্রত্যেকটা গেট খুলে দেয় পুরো ভেসে যায়। এটা মানে ড্যামের কতটা পাওয়ার, কতটা জোর জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাবো। জাস্ট ভিউটা তোমরা দেখো পাহাড়ের কাছে, মাত্র 4 কিলোমিটার। এই পাশেই ছিল আমাদের ব্যাগের যে রাস্তা দেখতে, এটা হচ্ছে বর্ডার, আমাদের বেঙ্গলের বর্ডার, তারপরেই হচ্ছে কি ঝাড়খণ্ড বর্ডার। বন্ধুরা ফাইনালি এখন আমরা বর্ধমান ঢুকে গেছি। আর এই যে পাপ্পু ভাই খুব এনজয় করছে, 32 থেকে জায়গা, সব দাদারা ভাইরা এখানে সব এনজয় করছে। গাড়ি এখন মেরামত করা হচ্ছে হাওয়া পাওয়া দিয়ে। এখন আমার গাড়িটা একদম মোটামুটি আমার গাড়িতে এখন মোবিল দিয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আমার এত খিদে পেয়েছে, সবার আগে আমি একদম বসে পড়লাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। তো বেসিক্যালি এখন 3টে বাজে, ভোর 3টে। আমরা সবাই বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। ড্যামে যাবো, ড্যামে গিয়ে ভিডিও বানাবো। সব বন্ধুরা এখানে আছে, দেখতেই পাচ্ছ, সব তেল ফেল করছে, সব গাড়িতে খাবার ফাবার দেওয়া হচ্ছে। এখনই বেরিয়ে পড়বো ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। খুব এনজয় করবো পুরো ভিডিওটা, এখন আসছি পুরো ভালো লাগছে। বন্ধুরা যাওয়া যাক। কিছু বন্ধুরা আটকে গেছে, যার দরুন আমরা নৈহাটি মোড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। ওরা আসলেই আমরা যাব। কিছু বন্ধুরা এখানে বাথরুম করে নিচ্ছি অলরেডি, কারণ পরে আর করা যাবে না। আমরা কাপা মোড়ে গিয়ে আবার দাঁড়াবো, সেখানে আবার মিট করবো কিছু বন্ধু, ওইখান থেকেও কিছু বন্ধুরা যাবে। অনেকদিন পরে এত সুন্দর রাইড করার মজাটাই হচ্ছে আলাদা। চলো কাপা মোড়ে গিয়ে দেখো। দেখতে দেখতে চলে আসলাম কাপা মোড়ে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বারবার চোখ মুচ্ছি, একটাই কারণ কিছু দেখা যাচ্ছে না। সব বন্ধুরা এখানে আছে, দেখতেই পাচ্ছ। সবাই এখানে মোটামুটি আমরা 10-15 জন আছি, আরও কিছু বন্ধু বান্ধব আসবে এই সাইড থেকে। তো এখন গাড়িটা রাখছি এখানে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এর জন্য আমরা ব্রিজের তলা দাঁড়িয়ে এই দিক থেকে আমরা আসলাম। এবার আমরা চলে যাব সোজা এই রাস্তা ধরে, তোমার হচ্ছে কল্যাণীর দিকে। চলো বন্ধুরা যাওয়া যাক। তার আগে একটা কথা বলি, তোমরা কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফ। সবসময় একটা কথা বলে দিচ্ছি, হেলমেট কিন্তু ক্যারি করবে। এই পিছলের দিন, বৃষ্টির দিন, পিছল পড়ে গেলেই একদম কেল্লা ফলে, তার জন্য বলছি হেলমেটটা অন্তত ইউজ করবে। আর এখানে সব বন্ধুরা মুখ চুখ ধুচ্ছে। আমার এত খিদে পেয়েছে, সবার আগে আমি একদম বসে পড়লাম। আর সব ভাইরা মুখ চুখ ধুচ্ছে, ধোক কখন খাবে যাই না। তার লিচিটা আমি খেয়ে নেবো এবার। লিচিটা অনেকদিন আগে একবার খেয়েছিলাম, এখন আবার খাচ্ছি। এখন বর্তমানে আমরা বর্ধমানে আছি। গলার সাউন্ডটা খুব শুনেছি, গলাটা ভেঙে গেছে বন্ধুরা। দেখছো কি লাইন, একটা মাত্র কল, কত ছেলে পেলে এখানে। রাত্রে গিয়ে আবার পাড়া পিকনিক আছে, বিরিয়ানি, মটন বিরিয়ানি। বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে, হোক সঙ্গে দেখো, বাড়ি দেখো। আর বেশিলে একটা কথা বলছি, মাইথনে গিয়ে সেইগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মাইথন ড্যাম। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ, তোমরা তো পাহাড় দেখতে পাচ্ছ, অনেকটা দূরে আছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাবো। জাস্ট ভিউটা তোমরা দেখো পাহাড়ের কাছে, মাত্র 4 কিলোমিটার। এই পাশেই ছিল আমাদের ব্যাগের যে রাস্তা দেখতে, এটা হচ্ছে বর্ডার, আমাদের বেঙ্গলের বর্ডার, তারপরেই হচ্ছে কি ঝাড়খণ্ড বর্ডার, ঠিক আছে। আমরা এই বর্ডার দিকে নাম দিকে গেলাম। আর এই হচ্ছে রাস্তা জঙ্গলের ভিতরকে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মণিময় দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, ঠিক আছে। এই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা চলে যাবো পাহাড়ের উদ্দেশ্যে। দারুণ দৃশ্য, দারুণ। চলো বন্ধুরা সঙ্গে দেখো, পুরো ভিডিও দেখো না, আসছি পুরো, আসলে তোমার আরো ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা আমরা পাহাড়ের দিকে এগিয়ে চলছি ক্রমশ। এই হচ্ছে পাহাড়, দেখতেই পাচ্ছ। চলে এসছি আমরা পাহাড়ে। ও লাভলি, কি লাগছে মাইরি। এই হচ্ছে পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে এই হচ্ছে রাস্তা। পঙ্কজ ভাই গাড়ি চালাচ্ছে, আমি আমরা ক্রমশ পাহাড়ের দিকে চলে যাচ্ছি। মাত্র আর 4 কিলোমিটার, তারপরে হচ্ছে ড্যাম। তো রিয়েলি খুব এক্সাইটেড, অনেকদিন পরে এরকম একটা সুন্দর জায়গায় আমরা যাচ্ছি, মণিময় দৃশ্য। এই দিন না বন্ধুরা, টাকা থাকলে যে সবকিছু পূরণ করে এটা ভুল, মনে ইচ্ছে থাকাটা বড় কথা, তারপরে সবকিছু পূরণ করে দেবে। চলো আরো ভিতরের দিকে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা এখানে আড্ডা বাড্ডা মারছি, ঠিক আছে। রতন পাগল হয়ে গেছে, এত এক্সাইটেড হয়েছে, ফার্স্ট টাইম এখানে আসলো ড্যামে। কোনো ড্যাম ট্যামে আসেনি তো, ঠিক আছে। এই ঝাড়খণ্ড ড্যামে এসছে, মাইথন ড্যামে। খুব এনজয় করছি, আবার এনজয় করবো। দেখা চলো বন্ধুর সঙ্গে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম মাইথন ড্যাম। এই হচ্ছে মাইথন ড্যাম।
আর হচ্ছে ড্যামের রাস্তায় আমরা প্রবেশ করলাম এই জাস্ট। এই পাশে জল একদম নিস্তব্ধ, ঠিক আছে। আর এইখানে জলটা দেখো, জলটা একবার দেখো, স্পিড দেখো কি লাগছে ও ভাই, মানে এত সুন্দর দৃশ্য চোখে না দেখলেই নয়। এই হচ্ছে ড্যামের জলের প্রেশার। বাঁধ খুলে দিয়েছে, একটা বা দুটো হয়তো বাঁধ খোলা আছে, এর জন্য দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে বন্ধুরা। এই পাশে জল একদম নিস্তব্ধ জল। দেখেছ আইরা ও দেখা যাবে, লাগছে ভাই কি লাগছে। তো বন্ধুরা আমরা এতক্ষণ ওই ড্যামের উপরেই ছিলাম, ঠিক এই পোর্শনটা ছিল। আমরা এতক্ষণ দাঁড়িয়ে আমরা ভিডিও করছিলাম এই জায়গাটা দাঁড়িয়ে। এখন আমরা ঠিক ড্যামের নিচে আছি। কত সুন্দর জল বয়ে যাচ্ছে, আর জলের স্রোত তোমার দেখতে পাচ্ছ। মাত্র চাবি কিন্তু একটা খোলা, একটা গেটের চাবিটা খোলা, তাতে এই অবস্থা। প্রত্যেকটা গেটের চাবি খুলে তাহলে কী অবস্থা বুঝতে পেরেছো? মানে একটা মানে ড্যামের কতটা পাওয়ার, কতটা জোর বুঝতেই পারছো। একটা জাস্ট তোমার হচ্ছে গেট খোলা, মাত্র একটা গেট, তাতে এই অবস্থা। ঠিক আছে, কোনো একটা গ্রাম পুরো ভাসিয়ে দেবে এই একটা চাবি খোলা থাকে। প্রত্যেকটা চাবি যদি খোলা থাকে কী অবস্থা হয় বুঝতেই পারছো। এইটা দেখার জন্য আমরা কলকাতা থেকে মানে শ্যামনগর থেকে আমরা চলে এসেছিলাম মাইথনে। প্রচণ্ড জলের স্রোত, জল পড়ে ক্যামেরায় ঘোলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এতটা জলের স্রোত, এখানে বেশিক্ষণ ভিডিও করা যাবে না বন্ধুরা। চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর ভিউ। সব বন্ধুরা সব এদিকেই আছে, এখানে সবাই এসছে ভিডিও করার জন্য। আমিও এসছি, মানে সরি আমরাও এসছি। এবার একটু সামনের দিকটা যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটা, সব বন্ধুরা ফটো তুলছে। এই সালা এসে দাঁড়িয়ে পড়েছে একদম, ওরে হিরো হিরো। কি লাগছে এখানে ভিউটা, এই ভিউটা দেখার জন্যই আমরা ব্যারাকপুর থেকে, কলকাতা থেকে, শ্যামনগর থেকে এসেছি জাস্ট এই ভিউটা দেখার জন্য। কি সুন্দর লাগে দেখো। একটা বলেছিলাম একটা গেট খোলা, একটা গেট খোলাতে এই অবস্থা। প্রত্যেকটা গেট খুলে দেয় পুরো ভেসে যাবে, বান চলে আসবে, সুনামি চলে আসবে, এরকম অবস্থা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা ঠিক এই উপর থেকে ভিডিও করছিলাম, এবার নিচ থেকে ভিডিও করছি। প্রকৃতির এত সুন্দর একটা দৃশ্য, মণিমা দৃশ্য না দেখলেই নয়। দেখবেন এখানে সব জায়গায় দীঘার মতন তোমার হচ্ছে পাথরগুলোকে আটকে রেখে যাবে, বসে বা ভেঙে নিচে নেওয়া যায়।